কোন ব্যাংকে টাকা রাখবেন এ নিয়ে সাম্প্রতিক সময়ে দুশ্চিন্তা মানুষের মনে। এ নিয়ে বেশ আলোচনাও চলছে। উদ্বিগ্ন গ্রাহকদের অনেকেই এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে জমা করছেন। কে চাইবে নিজের কষ্টের জমানো টাকা বেহাত হোক? তাই হয়তো গ্রাহকদের এমন আচরণ। আপনার কি ব্যাংকে আমানত বা জমানো টাকা আছে? আপনি কি নিশ্চিত যে আপনার কষ্টের টাকা ব্যাংকে নিরাপদ? আজ দেশের ব্যাংকিং খাতে এক বড় ধরনের ভূমিকম্প বয়ে যাচ্ছে। কোনো রাগঢাক না করেই বলছি, কার্যত দেউলিয়ার পথে রয়েছে দেশের অন্তত ১৩টি ব্যাংক। আজ আমরা জানব কোন কোন ব্যাংক এই লাল তালিকায় আছে, কেন এই সংকট, আর সবচেয়ে বড় প্রশ্ন, সাধারণ গ্রাহকদের জমানো টাকার কি হবে? আপনারা কি টাকা ফেরত পাবেন নাকি সব শেষ? দর্শক, আজকের ভিডিওটি আপনার জীবনের সঞ্চয় বাঁচানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, তাই একটি সেকেন্ডও মিস করবেন না। ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি আগে কখনো কল্পনাও করেননি এবং যা আপনার আর্থিক নিরাপত্তায় সাহায্য করবে। আজকের এই আলোচনার মূল ভিত্তি হচ্ছে দেশের শীর্ষস্থানীয় এবং অত্যন্ত নির্ভরযোগ্য দৈনিক সমকাল পত্রিকায় প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদন। বিশ্বস্ত সংবাদপত্রের তথ্য এবং বর্তমান পরিস্থিতির গভীর বিশ্লেষণ নিয়ে আমি এই ভিডিওকে আপনাদের জন্য তৈরি করেছি। দর্শক, একটি ব্যাংক যখন লাভ করে তখন তার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বা ডিভিডেন্ড দেয়, কিন্তু বাংলাদেশ ব্যাংকের নতুন এক কঠোর নিয়ম ব্যাংকিং পাড়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। নিয়মটি হলো, কোনো ব্যাংকের খেলাপি ঋণ যদি 10% বা তার বেশি থাকে, তবে সেই ব্যাংকটি যতই মুনাফা করুক না কেন, তারা শেয়ার হোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারবে না। বর্তমানে দেশে 61টি তপশিলি ব্যাংকের মধ্যে প্রায় অর্ধেক ব্যাংকেরই খেলাপি ঋণ 2 অঙ্কের ঘরে ঠেকে গেছে, অর্থাৎ 29টি ব্যাংক এখন খাদের কিনারে দাঁড়িয়ে। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত 17টি ব্যাংক এবার শুধু উচ্চ খেলাপির কারণে লভ্যাংশ দেওয়ার সক্ষমতা হারিয়েছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো, এই ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি এতটাই নড়বড়ে যে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছে। আসুন এবার দেখে নিই সেই তালিকা যেখানে ব্যাংকগুলোর খেলাপি ঋণের চিত্র দেখলে আপনার চোখ কপালে উঠবে। সমকাল পত্রিকার তথ্য অনুযায়ী সরকারি 9টি ব্যাংকের মধ্যে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের খেলাপি ঋণ 41.58%, কিন্তু সরকারি অন্য ব্যাংকগুলোর অবস্থা আরও ভয়াবহ। জনতা ব্যাংকের খেলাপি ঋণ 74% ছাড়িয়ে গেছে। ভাবুন একবার, ব্যাংকের 100 টাকা ঋণের মধ্যে 74 টাকায় আর ফেরত আসার গ্যারান্টি নেই। বেসরকারি খাতের দিকে তাকালে আতঙ্ক আরও বাড়ে। বর্তমানে 5টি ব্যাংক একীভূত করে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এর অধীনে থাকা ইউনিয়ন ব্যাংকের খেলাপি ঋণ 97.64%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 96%-এর ওপরে। গ্লোবাল ইসলামী ব্যাংকের অবস্থাও একই, 96%-এর বেশি। SIBL বা সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি 80%, আর এক্সিম ব্যাংকের খেলাপি 62%-এর বেশি। সমস্যাগ্রস্ত ICB ইসলামিক ব্যাংকের 84% ঋণই এখন খেলাপি। এখানেই শেষ নয়, IFIC ব্যাংকের 53% ঋণ, ন্যাশনাল ব্যাংকের প্রায় 52% এবং AB ব্যাংকের 50%-এর বেশি ঋণ এখন খেলাপি ঋণের তালিকায়। দেশের অন্যতম বড় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশের অবস্থা শুনলে আপনি চমকে যাবেন। এই ব্যাংকের 92,115 কোটি টাকা বা প্রায় 49%ই এখন খেলাপি। এছাড়া প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, NRBC, আল আরাফা, ওয়ান ব্যাংক এবং UCBর খেলাপি ঋণও 10%-এর বিপদসীমা পার করে অনেক উপরে অবস্থান করছে। এমনকি বিদেশি মালিকানার ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের খেলাপি ঋণ 98%-এর ঘরে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্রাহকদের কি হবে? যারা বছরের পর বছর কষ্ট করে ব্যাংকে টাকা জমিয়েছেন, তারা কি টাকা ফেরত পাবেন? দেখুন, কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক এখনও পর্যন্ত বলছে তারা ব্যাংকগুলোকে পুনরুদ্ধারের চেষ্টা করছে। লভ্যাংশ দেওয়ার উপর এই কড়াকড়ি মূলত ব্যাংকের আর্থিক ভিত্তি শক্ত করার একটি চেষ্টা। তবে বাস্তবতা হলো, যেসব ব্যাংকের খেলাপি ঋণ 90%-এর উপরে, সেগুলোকে কার্যত টেকনিক্যাল দেউলিয়া বললেও ভুল হবে না। ব্যাংকগুলোতে এখন তারল্য সংকট চলছে। অনেক ব্যাংক গ্রাহকদের বড় অঙ্কের চেক ক্যাশ করতে পারছে না। কর্মীদের বোনাস দেওয়া নিয়েও টানাটানি চলছে। যদিও ব্যাংক মালিকদের সংগঠন BAB মুনাফা না হলেও কর্মীদের বোনাস দেওয়ার সুযোগ চেয়েছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এখনও কঠোর অবস্থানে। দর্শক, ভিডিওর শুরুতে বলেছিলাম ভিডিওর শেষে এমন কিছু তথ্য দেব যা আপনি আগে কখনো শোনেননি। এখন সেই সময়। আপনি কি জানেন, আপনার ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তবে আইন অনুযায়ী আপনি কত টাকা ফেরত পাবেন? বাংলাদেশে আমানত সুরক্ষা আইন অনুযায়ী কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে আমানতকারী হিসেবে আপনি সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাওয়ার কথা।
অর্থাৎ আপনার যদি 10 লাখ টাকাও থাকে ব্যাংকে, আইনত গ্যারান্টিড অ্যামাউন্ট কিন্তু খুবই সীমিত। তবে বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো তপশিলি ব্যাংক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার নজির নেই, কারণ সরকার বা কেন্দ্রীয় ব্যাংক এক ব্যাংককে অন্য ব্যাংকের সাথে একীভূত করে দেয় বা বিশেষ তহবিল দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তবে বর্তমান পরিস্থিতির মোড় যেদিকে ঘুরছে, তাতে আপনার উচিত হবে সব ডিম এক ঝুড়িতে না রাখা, অর্থাৎ আপনার সব টাকা একটি ব্যাংকে না রেখে যেসব ব্যাংকের খেলাপি ঋণ 5% নিচে এবং যাদের পারফরমেন্স ভালো, সেখানে ভাগ করে রাখা বুদ্ধিমানের কাজ হবে। ব্যাংকের খেলাপি ঋণের হার তা এখন গুগলেই সার্চ করলে পাওয়া যায়। কোনো ব্যাংকে টাকা রাখার আগে অবশ্যই তার এনপিএল বা খেলাপি ঋণের হার চেক করে নিন। দেশের ব্যাংকিং খাত এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। খেলাপি ঋণের এই বিশাল বোঝা সাধারণ মানুষের আস্থাকে নাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর এবং অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের চেষ্টা করছে ঠিকই, কিন্তু ফলাফল পেতে সময় লাগবে। আপনার কষ্টের টাকা কোথায় রাখবেন সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। আজকের এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে। ব্যাংকিং খাতের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।